আজকালকার জেনারেশনের কাছে হয়তো যৌথ ফ্যামিলির কোনো আইডিয়াই নেই। তাদের কাছে যৌথ ফ্যামিলি হয়তো একটা ঝামেলা, হয়তোবা পরাধীনতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যা বলছিলাম, ছোটবেলায় বড় হওয়া যৌথ ফ্যামিলিতে। সো একাকিত্ব বা একক ফ্যামিলিগুলো আমার খুব একটা ভালো লাগে না, কারণ একা থাকতে বেশি পছন্দ করি না। এই যে যৌথ ফ্যামিলির একটা ভালো দিক হলো কখনো একা থাকতে হয় না, পরিবারের কেউ না কেউ সবসময় সাথে থাকে এবং হুটহাট করে প্ল্যান করা যায়। তো সেই দিনকার হঠাৎ করে মনে হলো যে একটু ফুচকা খাবো, তাই কোনোভাবে একটু রেডি হয়ে নিলাম। ওই যে বললাম যৌথ ফ্যামিলিতে থাকলে হুটহাট করে প্ল্যান করা যায়। সাথে ছিল আমার 2 বৌদি আর 2 ভাইয়ের মেয়ে, ওই যে আরজা আর এই হলো পাখি। আমরা প্রায়ই এভাবে হুটহাট করে প্ল্যান করে কখনো ফুচকা, কখনো চটপটি, কখনো বা পিঠা খেতে বেরিয়ে পড়ি। আরজাও না একা থাকতে পারে না, যেটা খেয়াল করে দেখলাম। কারণ ও জন্মের পর থেকেই অনেক মানুষজনের ভিতরে বড় হচ্ছে, বরঞ্চ বাসায় কেউ না থাকলে ও আরো বেশি মন খারাপ করে। একটা রিকশায় আমরা টোটাল 5 জন উঠেছি। এগুলা না একটা অ্যাডভেঞ্চার, মজা। পরিবারের সাথে সুসম্পর্ক থাকলে এরকম অনেক সুন্দর সুন্দর সময় আসলে উপভোগ করা যায়। তো বরিশালের এই চটপটি ফুচকার দোকানটা হয়তো সবাই চেনে, তারপর আমি বলছি এটা হলো গুপ্ত কর্নারের স্বপ্নীল ভাইয়ের চটপটি ফুচকা, যেটা আমার রিসেন্ট খুবই ফেভারেট। ওনাদের এখানে শুধু চটপটি আর ফুচকাই না, এখানে কিন্তু খিচুড়িও পাওয়া যায়, কিন্তু খিচুড়ি আমার কখনোই টেস্ট করা হয়নি। তবে এখানকার ফুচকা আর চটপটিটা আমার কাছে বেশ ভালো লাগে। এখানে আমরা সবাই ওয়েট করেছিলাম আমাদের ফুচকা চটপটির জন্য। গুপ্ত কর্নার বললেও অনেকে হয়তো নাও চিনতে পারে। এটা হলো অমৃতলাল কলেজের একটু আগে। এই যে আমাদের ফুচকা চলে এসেছে। জানি না বৌদি ফুচকা খাওয়ার আগে কি ভাবছিল। আমি আবার একটু ফুড ব্লগিং করছিলাম, জিজ্ঞেস করছিলাম ফুচকার টেস্ট কেমন। তারা আবার আমাকে রিভিউ দিচ্ছিল যে হ্যাঁ টেস্ট অনেক ভালো। সাথে পাখিও একটু এক্সপ্রেশন দিচ্ছিল, রিভিউ করে দিল। আমি যেহেতু আরজাকে কোলে নিয়েছিলাম, তাই আবার বৌদি আমাকে খাইয়ে দিচ্ছিল। সেই দিন আমরা শুধুমাত্র ফুচকাই খাইনি, ফুচকা খাওয়ার পরে মনে হলো যে একটু চটপটি খাই। আমরা 1 প্লেট চটপটি নিয়েছিলাম, যেটা দিয়ে আমরা সবাই শেয়ার করে খেয়েছিলাম। আর এই যে কিউটি পাই পুকিটা দেখেন কি করছে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে।